মানুষ মরে গেলে কেউ মনে রাখে না। সত্যিটা তিক্ত কিন্তু সত্যি। আজ যে মানুষটা নেই, কাল তার চেয়ারে অন্য কেউ বসে গেছে। আজ যে মানুষটার জন্য চোখের জল পড়েছিল, সেই চোখ দিয়েই কাল হাসি হেসেছে। কবর দেওয়ার পর মানুষ ফেরার পথে রেস্তোরাঁয় খেতে বসে। এটা নিষ্ঠুরতা না, এটা জীবন। জীবন থামে না, কারো জন্যই কখনোই জীবন থামে না। মনে আছে সেই মানুষটার কথা, যে সংসারের জন্য সারাটা জীবন খেটে গেছে, ভোরবেলা উঠেছে, রাতে ফিরেছে, নিজের শখ বিসর্জন দিয়েছে, নিজের স্বপ্ন কবর দিয়েছে। নিজের শখ সব কিছু বিসর্জন দিয়ে, নিজের স্বপ্নকে কবর দিয়ে শুধু পরিবারের মুখে একটু হাসি দেখবে বলে সে চলে যাওয়ার পর প্রথম সপ্তাহ কান্না হয়েছে, দ্বিতীয় সপ্তাহে সংসার চলেছে, 1 মাস পরে তার ঘরে অন্য কেউ ঘুমিয়েছে, 1 বছর পরে তার নামটুকু আর রোজ উচ্চারণ হয়নি। এটাই বাস্তব, এটাই বাস্তব। যে বাবা সারা রাত জেগে সন্তানের জ্বরের কপালে ভেজা কাপড় দিয়েছে, সেই বাবার কবরে ঘাস জমে যায়, ছেলে ব্যস্ত থাকে অফিসে। যে মা নিজে না খেয়ে সন্তানের থালায় ভাত তুলে দিয়েছে, রাতে একা একা কেঁদেছে যেন সন্তান কষ্ট না পায়, সেই মায়ের শাড়িটা 2 মাস পরে দান করে দেওয়া হয়। যে বন্ধু নিজের পকেট খালি করে বিপদে পাশে দাঁড়িয়েছিল, সে চলে গেলে দলটা একটু ছোট হয়, তারপর আবার ভরে যায় নতুন মুখে। কারণ শূন্যস্থান পূরণ হয় সব সময়, সবার ক্ষেত্রেই। আর এটাই সবচেয়ে বড় কষ্টের কথা। যে মানুষটা সারা জীবন সবার জন্য বেঁচেছিল, সে নেই মানে কি? মানে শুধু একটা চেয়ার খালি, একটা নম্বর ফোনে নিষ্ক্রিয়, একটা ছবি দেয়ালে ঝুলে থাকা। প্রথম কিছুদিন সেই ছবির দিকে তাকিয়ে চোখ ভেজে, তারপর একদিন ছবিটাও সরিয়ে ফেলা হয়।